আপনি কি জানেন যে পবিত্র রমজান মাসে এমন একটি রাত আছে যে রাত্রে এবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম এবাদতের সওয়াব দেওয়া হয়। সে রাত সম্পর্কে আপনি কি জানেন? অনেকে তো আপনার বলে থাকে যে 27 শবে কদর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে মুবারাকার মধ্যে তিনি বর্ণনা করেন, তিনি বলেছেন যে তোমরা শেষের 10 বিজোড় রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। তো শবে কদর 21 তারিখ না 23 তারিখ না 25 না 27 না 29, এই তারিখ গুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনোটাকেই নির্দিষ্ট করে শবে কদর তিনি বলেননি। কিন্তু বড় বড় আপনার আলেম ওলামাগণ মুস্তাহিদগণ তিনারা কিন্তু কিতাবের মধ্যে উল্লেখিত করেছেন যে 87 হলো শবে কদর। এর মধ্যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে শবে কদর মূল রাত্রি হলো 27 তারিখ। তাই এভাবে আছে। তো আমাদের উত্তম হবে যে আমাদের প্রত্যেকটি এই শেষের 10 বিজোড় রাত্রিগুলোকে তালাশ করা, শবে কদরের ইবাদত করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি ও খুশি করা। শবে কদরের ইবাদত করার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের সহিত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য যে লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের নামাজ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পেছনকার গুনাহে সাগিরা সমস্ত গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসুল এবং হাদিসে মুবারাকা মোতাবেক আমরা ইবাদত করলে আমাদের নামায় আমলে অনেক সওয়াব আতা করা হবে। তাহলে শবে কদরের নামাজ আমরা কিভাবে পড়ব, কত রাকাত পড়ব? খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিতে চাই যে আপনি 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আপনি পড়তে পারেন। তো লাইলাতুল কদর নামাজ পড়ার নিয়মটা কি হবে? লাইলাতুল কদরের নামাজ পড়ার নিয়ম হলো খুব সহজ। আপনি যেভাবে নিয়াত করেন সেভাবেই করবেন, 2 রাকাত করে করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সলাতিল লাইলাতুল কদরে নাফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই বলে নিয়াত করবেন। তারপর সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা সানা পড়বেন। তারপর তাউজ তাসমিয়া অর্থাৎ আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পাঠ করবেন। আলহামদুলিল্লাহ সূরা পাঠ করার পরে সূরা কদর যদি পারেন, কিতাবের মধ্যে এসেছে সূরা কদর 7 মারতাবা অর্থাৎ 7 বার পড়া খুবই উত্তম, ভালো। যদি 7 বার না পড়তে পারেন, একবার পড়লে যথেষ্ট। তবে আরেকটি বিষয়, যদি আপনার শবে কদরের এই নামাজ পড়ার জন্য লাইলাতুল কদরের রাত্রির জন্য যে সূরা কদরই দিয়ে নামাজ পড়তে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসুল এবং কওল মোতাবেক আপনার যে সূরাটি সবচাইতে ভালো মুখস্থ আছে সেই সূরা দিয়ে নামাজ পড়াই হলো বেহতার, উত্তম। তাই আপনাদের যে সূরা মুখস্থ আছে সেই সূরা দিয়ে নামাজ পড়বেন। তো প্রথম রাকাতে যদি আপনি পড়েন সূরা কদর দিয়ে, আমি মিসাল উদাহরণ দিচ্ছি, আপনারা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরাটাই আপনারা প্রথম রাকাতে পড়লেন। পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, রুকুর তাসবিহ পড়লেন। সাজদাতে গেলেন, সাজদা কমপ্লিট হলো, উঠে গেলেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 3 বার আপনারা পড়বেন। যদি পারেন 5 বার 7 বার পড়তে পারেন, তবে 3 বার পড়াটাই উত্তম। তা আপনারা 3 বার করে পাঠ করবেন, রাকাতের সংখ্যা পারলে বাড়াবেন। এইভাবে লাইলাতুল কদরের নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ। তবে আমার তরফ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে জানাই যে লাইলাতুল কদরের রাত্রিতে আপনি যদি ইবাদত করেন, আপনি তো ফরজ নামাজ জিন্দেগিতে পড়েননি, ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, তবু আল্লাহ পাক হয়তো আপনাকে দয়া করে মাফ করে দিতে পারেন। তিনার অফুরন্ত দয়া, এই লাইলাতুল কদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। যে আপনার এটাই নিয়াত যে 1000 মাসের চাইতে উত্তম নেকি, বেশি নেকি পাওয়া যাবে, তাহলে ইবাদতটা করি। সেই দৃষ্টিভঙ্গিতে আপনি যদি ইবাদত করেন,
নিশ্চয় আল্লাহ পাক হয়তো দয়া করলো যে আমার বান্দা নেকির আশাতে তো আমার কাছে এক রাত্রিতে আমাকে সেজদা দিয়ে সুবহান রব্বিয়াল আলা বলে ডেকেছে, এতে আল্লাহ পাক হয়তো খুশি হয়ে আপনার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। তবে ফরজ নামাজ আমাদেরকে পড়াই লাগবে, আপনারা আমার জন্য অপরিহার্য। ভিডিও লং হয়ে যাবে বলে বিস্তারিত আলোচনা করলাম না। আপনি লাইলাতুল কদরের নামাজ পড়বেন, কোরআনে পাক তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে আপনি বিভিন্ন তাসবিহ তাহলিল জিকির আজকার আপনি করে রাত্রিটি পালন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে লাইলাতুল কদরের ইবাদত করার তৌফিক এনায়েত করুন। সকলে পড়ি আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আমার চ্যানেলে এইরকম ভিডিও আসতেই থাকবে ইনশাল্লাহ। আপনারা ফলো করে, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।